মারবো এক চড়। এটা আমার বাবার ক্লিনিক। এই ক্লিনিকে বিশেষ করে মানে ডাক্তারখানার ক্ষেত্রে যেমন হয়, পেশেন্ট আসবেন, তাদেরকে দেখা হবে এবং ক্লিনিক্যাল যা যা কাজ রয়েছে সেগুলো হবে, যেমন হতো সেটা তো একটা দিক রয়েছে। নাটক নিয়ে আলোচনা, গল্প, আড্ডা। আর রোববার হলে তো কথাই নেই, সকালবেলা পেশেন্ট দেখা কমপ্লিট, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলতে হবে। দুপুর যত গড়াবে তত নানান ক্ষেত্রের লোকজন তারা আসতে শুরু করবেন, বিশেষ করে বাবার বন্ধুরা। চায়ের তুফান এবং গল্প আড্ডা হবে। চড় কেন বললাম? ইতিমধ্যেই এক তো আপনাদের ভালোবাসা, আশীর্বাদ অনেক পাচ্ছি, কমেন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই কমেন্টের মধ্যেই একেবারে নাম ধরে বলছি, তারকনাথ মাল অনেকবার বলেছেন কেন ছোটবেলার সেই সিনেমার জগৎ থেকে সরে এলেন, কেন আর নতুন করে ফেরত আসা যাচ্ছে না। আমি প্রত্যেকবারই উত্তর দিয়েছি, ওয়েট, তিষ্ঠ ক্ষণকাল। সঙ্গে আমার বক্তব্য থেকেছে প্রত্যেক পেশার সমান গুরুত্ব, সমান শ্রদ্ধা, সমান ভালোবাসা রয়েছে। আমার এই পেশারও একই রকম গুরুত্ব, ভালোবাসা এবং বুকে আঁকড়ে থাকার জগৎ রয়েছে। যখন বাবার কাছে হাই সেকেন্ডারি পাস করে কলেজে পড়ছি অবস্থা, তখন এসে বললাম যে আমি নাটক এবং সিনেমা নিয়ে এগোতে চাই, পড়াশোনা করতে চাই। মাথার মধ্যে ওই ছোটোবেলার ভূতটা ঘুরছিল, অ্যাকচুয়ালি করতে চাই। তখনই বাবা বললো যে চড় মারবো, বেরিয়ে যা। বেরিয়ে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর যখন পেটে প্রবল খিদে, তখন মুখের লজ্জা ডিঙিয়ে বাড়িতে এলাম। বাবার বক্তব্য ছিল যে তোমাকে কিন্তু 1 নম্বর হতে হবে অভিনয়। সিনেমা বা সিরিয়ালে জগতে যদি যেতে হয় তাহলে কিন্তু তোমাকে সেই রকমভাবে লেখাপড়া করতে হবে, সিনেমা এবং সিরিয়াল সম্পর্কে স্টাডি করতে হবে এবং তোমাকে 1 নম্বর হতে হবে। ইউ মাস্ট বি দ্য ওয়ান। না হলে কিন্তু তোমার জীবন বা আমাদের সকলের জীবন কোন পথে চলে যাবে এটা কিন্তু জানি না। এটা আমার বাবার বক্তব্য ছিল। হ্যাঁ, না, আজকের দিন, পরবর্তীকালে, ঠিক বেঠিক, অতীত কি ছিল, ভবিষ্যৎ কি হতে পারে, এই বিতর্কের মধ্যে আমি ঢুকতে চাইছি না। আমি সেই সময় সেই পরিপ্রেক্ষিতের ক্ষেত্রে যা তৈরি হয়েছিল সেটার জন্য বলতে চাইছি। কতকটা এই কারণেই দ্বিধাদ্বন্দ্বে, সাহসের অভাবে হয়তো যেতে পারলাম না। গেলে কি হতো, কেন গেলাম না, আমি কি, যোগ্যতা, এই বিতর্কের কথার মধ্যে একেবারেই ঢুকতে চাইছি না। কিন্তু সেই সময় অন্ততপক্ষে যেতে পারলাম না। এর সঙ্গে আরেকটা বিষয় জড়িত, আমরা তো মধ্যবিত্ত, আমাদেরকে আগেই ভাবতে হয় যে আমাদের সংসার, আমাদেরকে যারা বড় করলেন, আমাদের বাবা মা, আমাদের পারিপার্শ্বিক যারা আমাদেরকে বড় হতে সাহায্য করেছেন, তাদেরকে আমরা কতটা দিতে পারছি, দিতে পারবো। তখন থেকে আমাদের হাতে বাজারের ব্যাগটা না আসুক, অন্ততপক্ষে ভবিষ্যতের চিন্তা, আমাদের পরিবারকে সুখে না হোক, অন্ততপক্ষে শান্তিতে রাখার জন্য কি কি করতে হবে এই চিন্তা চলে আসে। এবং তারপরে কলেজ পাস আউট মানেই চাকরি, এবং পরপর স্টেপ বাই স্টেপ। কাজেই এই কারণে হয়তো আর ভাবতে পারলাম না অভিনয়ের কথা, নাটকের কথা, সিনেমার কথা বা অন্য কোনো জগতের কথা। কিন্তু আমাদের প্রাণের জায়গা, আমাদের কাজের জায়গা, খবর এবং খবর, যা আমাদের ভাত দিয়েছে, নুন দিয়েছে, দিচ্ছে এবং আশীর্বাদ করছে আপনাদের মাধ্যমে। সঙ্গে থাকুন।